হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হুমেডে চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার বিষয়টা হলো শিশুদের ডায়রিয়া হওয়ার কারণ। তো আমরা জানি শিশুদের ডায়রিয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। তো বন্ধুরা, আমি মূল আলোচনা করার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন শব্দটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন আসে। তো বন্ধুরা, শিশুদের ডায়রিয়া হওয়ার কারণটা কি? যেসব কারণে সবচেয়ে বেশি ডায়রিয়া বা পাতলা পায়খানা দেখা যায় তার মধ্যে রয়েছে পেটে জীবাণু আক্রমণ বা ইনফেকশন হওয়ার একে গ্যাস্ট্রোএন্টেরাইটিস ও বলা হয়। এটি বেশিরভাগ ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে সেরে ওঠে। নরোভাইরাস নামের ভাইরাসের আক্রমণ, ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়াও পাতলা পায়খানা বা ডায়রিয়া একটি কমন কারণ। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের খাদ্য বিষয়ক সংক্রান্ত এটি আর্টিকেলটি দেখতে হবে। এবং এছাড়াও যেসব কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে সেগুলো হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো ওষুধের সাথে সাথে দেওয়া নির্দেশনা পরে দেখবেন যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। নির্দিষ্ট কোনো খাবারের অ্যালার্জি বা বিশেষ কোনো খাবারের সহ্য না হওয়া। সিলিয়াক ডিজিজ, দীর্ঘস্থায়ী ডায়রিয়া হওয়ার কারণ জিয়ার্ডিয়া ইন্টেস্টিনাথিস, স্টঙ্গিয়াডিয়াসিস, এন্টারোপ্যাথিক ইকলার, খাদ্য হজম হওয়া বা অন্ত্রে কৃমি এবং মায়াজম ভিত্তিক বংশগত কারণও হয়ে থাকে। মায়াজমের কারণে এবং বংশগত কারণে ডায়রিয়া হওয়ার লক্ষণ দেখা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।